এই সেশনে আমরা খুবই ছোট্ট একটি ফাংশন নিয়ে আলোচনা করব। অনেক সময় দুটি ডেটার মধ্যে পারস্পরিক মিল বা অমিল খুঁজে বের করার প্রয়োজন হতে পারে, যেমন দুটি ব্যক্তির মধ্যে তুলনা অথবা দুটি সালের মধ্যে তুলনা, কোনটি বেশি পেয়েছে বা দুটির মধ্যে সমান হয়েছে কিনা। তো সেজন্য আমরা সিম্পলি একটি ফাংশন ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ডেল্টা, DELTA, ডেল্টা। এই ডেল্টা ফাংশনটি ব্যবহার করে আমরা যে দুটি কলামের মধ্যে পারস্পরিক তুলনা করতে চাই আমরা কমা ব্যবহার করে দিয়ে দিলেই হবে। তো সেক্ষেত্রে এখানে দুটো যে কলামের দুটো সেলের মধ্যে আমরা পারস্পরিক তুলনা করব, সেক্ষেত্রে দুটো যদি সমান হয় সেক্ষেত্রে 1 রিটার্ন করবে, অর্থাৎ ট্রু হলে সত্যি হলে 1 এবং মিথ্যা হলে 0 রিটার্ন করবে। তো আমরা দেখতে পাচ্ছি 75 এবং 80 এখানে পারস্পরিক সমান নয়, যার জন্য 0 রিটার্ন করেছে, এবং এখানে দুটো অসমান, তাই এখানে সমান নয়, এর জন্য 0, এবং এখানে 90 সমান, এখানে 1 দেখাচ্ছে। তো আমরা কোনো একটি সেলে যদি এখানে সমান করে দিই, যেমন এখানে দুটোকে 75 করে দিচ্ছি, তো লক্ষ্য করুন 1 চলে এসেছে। তো এখানে সে সবসময় 0 এবং 1 এর মাধ্যমে প্রদর্শন করবে। তো আমরা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারি, যদি আমরা মনে করি যে ডেল্টা ফাংশনটি ব্যবহার করেই আমরা এটাকে আমাদের মতো করে কোনো একটা রেজাল্ট দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারি। যদিও ইফ ব্যবহার করলে আসলে আমরা এভাবে করি না, আমরা অন্যভাবে করি। তারপরে যদি ডেল্টা ফাংশনটিকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডেল্টাকে ব্যবহার করতে পারি। ডেল্টাকে ব্যবহার করে আমরা দেব যে এই কলাম কমা এই সেল কমা এই সেল, অর্থাৎ এরা যদি সমান হয় তাহলে আমাদেরকে আমাদের মতো করে আমরা মেসেজ সেট করে দিতে পারি। সাপোজ আমরা চাইছি এখানে দেখাবে ইকুয়াল, আর না হলে দেখাবে নট ইকুয়াল। তো এটা আসলে আমরা ইকুয়াল দিয়েও করতে পারি, যদি এই সেল ইকুয়াল এটা হয় সেভাবে করতে পারি। তো ডেল্টা ফাংশনটাকে ইউজ করে কীভাবে আমরা আমাদের মতো করে মেসেজ দিতে পারি সেটা আমরা একটু জেনে নিলাম। তো এভাবে আমরা করতে পারি। তো এখানে যেটা অসমান সেটাতে এভাবে মেসেজ দিচ্ছে, আর যেটা সমান সেটাতে এভাবে মেসেজ দিচ্ছে ইয়েস নো। আমরা যেভাবে আমাদের মতো করে মেসেজ দিতে চাই সেভাবে আমরা মেসেজ সেট করতে পারবো। তো খুবই ছোট্ট একটা ফাংশন, অনেক সময় মিল অমিল খুঁজে বের করার জন্য এরকম করে আমরা আমাদের মতো করে এটাকে ব্যবহার করতে পারি। তো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।